আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি যে দুটো ভেক্টরের লব্ধি কিন্তু আমরা বের করতে পারবো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের এই দুটো ভেক্টরের যে লব্ধি ভেক্টর সেটি হাইয়েস্ট কখন হবে বা সেটি লোয়েস্ট কখন হবে। এখন আমরা একটু এটাকে ম্যাথমেটিক্যালি চিন্তা করার চেষ্টা করি। আর ইজ ইকুয়াল টু আমরা দেখেছি ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। পি এবং কিউ আমরা এই দুটোকে ধ্রুবক ধরছি কারণ এটা আমাদের কোয়েশ্চেনের সাথে ভ্যারি করতে পারে। আমরা দেখতে চাই যে যে কোনো মানের দুটো ভেক্টর যদি আমরা নেই তাহলে তাদের মূলত কোন কেসে আমরা হাইয়েস্ট আর পেতে পারি, অর্থাৎ আসলে তাদের মধ্যকার অ্যাঙ্গেল কতটুকু হলে আমরা হাইয়েস্ট আর পাবো। তাহলে আমাদের এখানে একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে কজ আলফা অংশটুকু। এই যে কজ আলফা অংশটুকুকে আমরা ভ্যারিয়েবল ধরছি, চিন্তা করে দেখি আর এর মান হাইয়েস্ট হবে যদি কজ আলফার মান হাইয়েস্ট হয়। এখানে কজ আলফার মান হাইয়েস্ট কখন হয়? আমরা জানি আমাদের কজ আলফার যে আমাদের রেঞ্জটা রয়েছে সেটা -1 থেকে +1 পর্যন্ত। তাহলে কজ আলফার হাইয়েস্ট মান হচ্ছে +1। আমরা দেখেছি যে কজ আলফা ইজ ইকুয়াল টু 1 হলে আলফার ভ্যালু আসে কজ ইনভার্স 1 তথা 0 ডিগ্রি। এর অর্থ হচ্ছে যে যদি আমাদের কখনো দুটো ভেক্টরের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, অনলি দেন আমরা খেয়াল করে দেখব যে আমাদের এই দুটো ভেক্টরের কিন্তু সর্বোচ্চ লব্ধি প্রদান করার সুযোগটা থাকছে। তাহলে সর্বোচ্চ লব্ধির ক্ষেত্রে বা আর ম্যাক্সের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ আমাদের আসছে কজ আলফা। কজ আলফা যেহেতু আমাদের এখানে 1, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ এতটুকুই থেকে গেল। এটা আমাদের কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাই আমরা বলতেই পারি সেখানে আমরা পাবো পি প্লাস কিউ হোল স্কোয়ার, কিন্তু উপরে একটা রুট ওভার আছে, কাটাকাটি হয়ে গেলে আর ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি পি প্লাস কিউ। এর অর্থ হচ্ছে আমাদের যে কোনো দুটো ভেক্টরের হাইয়েস্ট লব্ধির মান হবে ওই দুটো ভেক্টরের যে স্কেলার মান রয়েছে তাদের দুটোর জাস্ট যোগফল। অর্থাৎ যদি আমরা একটু নিউমারিক্যালি চিন্তা করি, 5 নিউটন বলের সাথে যদি আমরা 4 নিউটন বলকে আজ আমরা যোগ করি বা আমরা দুটো বলকে যদি আমরা সমসাময়িকভাবে ক্রিয়া করি, তাহলে তাদের হাইয়েস্ট ভ্যালু তখনই আসবে যখন তারা পরস্পর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করছে এবং তাদের হাইয়েস্ট মানটা হবে 5 + 4 9 নিউটন। এই হচ্ছে আমাদের আর ম্যাক্স। তাহলে একইভাবে এখন আমরা জেনে নেই যে যদি আমাদের দুটো ভেক্টরের একদম সর্বনিম্ন লব্ধি চাই তাহলে সেটি কত হবে। খেয়াল করে দেখো, আবার সেই কজ আলফার উপরে কিন্তু আমাদের সব ভ্যালু ডিপেন্ডেন্ট। কজ আলফার মান কত হবে? এবার কজ আলফার মান আমরা জানি লোয়েস্ট হচ্ছে -1 হতে পারে, তাহলে আলফার ভ্যালু হতে হবে কজ ইনভার্স -1 তথা 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি হওয়ার অর্থটা হচ্ছে অবশ্যই আমাদের এখানে যে দুটো ভেক্টর রয়েছে তাদেরকে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতে হবে এবং তাদের মধ্যকার কোণ হবে 180 ডিগ্রি। এক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি সলভ করলে পাবো আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, অর্থাৎ p মাইনাস কিউ হোল স্কোয়ার তথা আমাদের আর এর ভ্যালু আসবে p মাইনাস কিউ। যদিও আমরা এখানে আর ইজ ইকুয়াল টু p মাইনাস কিউ না দিয়ে আমরা এখানে p ডিফারেন্স কিউ দিতে চাই, কারণ আসলে কোন বলটি বেশি বড় সেটা তো আমরা জানি না। তাই আমরা এখানে p ডিফারেন্স কিউ দিচ্ছি, অর্থাৎ আমাদের দুটো এই ভেক্টরের পার্থক্যের মানটাই হবে আমাদের লোয়েস্ট লব্ধির মান, অর্থাৎ আমাদের আর মিনিমাম ইজ ইকুয়াল টু আসবে পি ডিফারেন্স কিউ। এই হচ্ছে আমাদের লব্ধির সর্বনিম্ন মানের শর্ত। এখন যদি আমাদের এই অন্তর্ভুক্ত কোণটা 90 ডিগ্রি হয় তখন কি আসছে? আমরা জানি cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। এর অর্থ হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু আসবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটি হচ্ছে আমাদের যদি দুটো ভেক্টর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখন আমরা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস জানার চেষ্টা করব। ধরে নেই আমাদের যে দুটো ভেক্টর রয়েছে সে দুটো ভেক্টরের মান পরস্পর সমান, অর্থাৎ আমাদের এখানে একটা পি ভেক্টর ক্রিয়া করছে, এই দিক বরাবর আরেকটা পি ভেক্টর ক্রিয়া করছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা। আমরা ধরে নিলাম এদের একটা লব্ধি ভেক্টর আর বের হয়েছে এবং সেটি নিচের যে পিটি রয়েছে তার সাথে থিটা কোণ উৎপন্ন করছে। প্রশ্ন দাঁড়ায় যে আমাদের এই থিটার মানটা আলফার সাথে কিভাবে সম্পর্কযুক্ত হতে পারে। আমরা ডিরেক্ট ফর্মুলায় চলে যাই। ফর্মুলায় আমরা দেখেছি যে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। যেহেতু আমরা কিউ এর বদলে এখানে পি লিখে নিতে পারি, তাই লিখতেই পারি যে আমাদের tan ইনভার্স পি সাইন আলফা বাই পি প্লাস পি কজ আলফা। আমরা এখন নিচেরটা থেকে পি কমন নিয়ে ফেলি, তাহলে পাবো 1 প্লাস কজ আলফা এবং উপরে তো সাইন আলফা রয়েই গেছে। আমরা এই সাইন আলফাটাকে ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 আকারে ভেঙে নিতে পারি এবং নিচের 1 প্লাস কজ আলফাকে আমরা 2 কস স্কোয়ার আলফা বাই 2 আকারে ভেঙে নিতে পারি।
কাটাকাটি করলে দেখা যাবে আমাদের এখানে রয়ে যাচ্ছে tan আলফা বাই 2। তো tan ইনভার্স এবং tan আলফা বাই 2 আবার আমাদের এখানে যতটুকু ম্যাথমেটিক্যাল হবে অপারেশন সেটার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি যে থিটা ইজ ইকুয়াল টু আসছে আলফা বাই 2। এর অর্থ হচ্ছে যদি আমাদের কখনো দুটো সমান ভেক্টর আমরা পাই, সে দুটো সমান ভেক্টরের লব্ধি ভেক্টরটি অবশ্যই তাদের ঠিক মাঝখান বরাবর যাবে। এর অর্থ হচ্ছে যদি তাদের মধ্যবর্তী কোণ আলফা হয়, এই থিটাটা হবে আলফা বাই 2। এটা একটা খুবই ইম্পর্টেন্ট অবজারভেশন, অবশ্যই এটি একটু মাথায় রাখতে হবে।